নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, আমি প্রায়ই তো নির্যাতিত পুরুষদের নিয়ে কথা বলি, কারণ তাদের যে সমস্যাটা সেটা একটা তুলে ধরা আমার কাজ। আর মনে রাখবেন, এটা কিন্তু প্রত্যেকটা অ্যাওয়ারনেসের জন্যই আমার করা। আমি কারো নাম বলতে চাই না, তবে আমার কাছে প্রত্যেকটি কাগজপত্র আছে, সেগুলো দেখেই পড়েই কিন্তু আমি কথাগুলো বলি। আর আজকে আপনাদের বলবো আলিপুরদুয়ার এলাকার একটি ঘটনা বলবো। একটি ছেলেটির ছোটখাটো একটি ব্যবসা রয়েছে। ছেলেটির বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর, অর্থাৎ লকডাউনের আগে বিয়ে হয়েছিল। লকডাউনের প্রায় 1 বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর স্ত্রী যেরকম সংসার করে সেরকম করছিল, কিন্তু ছেলেটির বাড়িতে একটি 90% ফিজিক্যালি মেন্টাল চ্যালেঞ্জ একটি বোন রয়েছে। সেই বোনের ওপর নাকি অত্যাচারটা শুরু করেছিল স্বামীর স্ত্রী, ওই স্বামীটির স্ত্রী। এই করে তো চলতে থাকে, চলতে চলতে মানে এতটাই ক্রুয়েলটি শুরু করেছিল ওই স্ত্রী তার ওই প্রতিবন্ধী বোনের ওপর। কারণ বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এদিক ওদিক তার স্ত্রী সরিয়ে দিক কিংবা অন্যভাবে ডিসপ্লেস হয়ে যাক, সবসময় কিন্তু তার বোনকেই টার্গেট করা হতো। এবং বোনকে টার্গেট করে সেই স্ত্রী, তিনি কিন্তু বারবার ধরে তার দিকেই এতটাই মানসিকভাবে নির্যাতন শুরু করেছিলেন, যাতে কিন্তু প্রোটেকশনের জন্য ছেলেটির বাবা কোনো সময় গিয়ে নির্দিষ্ট দপ্তরের কাছে তিনি জানাতে বাধ্য হন। দেখুন, এখানে বিষয়টি রয়েছে। তবে হঠাৎ করে একদিন স্ত্রীর বাবা এবং তার কাকা থেকে আরম্ভ করে সব চলে এলেন। অর্থাৎ গৃহবধূর বাবা, কাকা থেকে আরম্ভ করে তারা চলে এলেন মানে স্ত্রী বা তার শ্বশুর বাড়িতে। এসে হঠাৎ করে কিন্তু তাকে বলা শুরু করলেন যে তুমি চলো। তার আগে বলছিল আমি বাবার বাড়ি যাবো। তারপর দেখা গেল যে একটা পুলিশও নিয়ে এসছে। এসে স্বামীকে বললো যে, পুলিশ বললো যে তুমি চলো, থানায় চলো। তাকে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় নিয়ে গিয়ে কয়েক ঘন্টা বসিয়ে রাখা হলো। থানার বড়বাবু এলেন। থানার বড়বাবু এসে তাকে গ্রেপ্তার দেখিয়ে দিলেন। কবে গ্রেপ্তার দেখালেন? যেই ছেলেটির ফিজিক্যালি মেন্টাল চ্যালেঞ্জড বোন রয়েছে বাড়িতে, বৃদ্ধ বাবা রয়েছে, বৃদ্ধ মা রয়েছে, কোভিডের সময়, যে সময় লকডাউন চলছে, সেই সময় তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো। কি ধারায় গ্রেপ্তার করা হলো? বধূ নির্যাতনের মামলায় গ্রেপ্তার করা হলো। তার সঙ্গে 307 দেওয়া হলো। 307 অর্থাৎ খুনের চেষ্টার মামলা দেওয়া হলো। এছাড়া একগাদা মামলা দেওয়া হলো। ওই গৃহবধূর বাবা কি প্রভাবশালী, আপনি বলুন। যে থানায় নিয়ে যাওয়া হলো, ছেলেটিকে 10 থেকে 12 দিন জেল খাটতে হলো। অনেকদিন আগেই যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে তাকে 41 নোটিশ করতে হবে। আবার অন্যদিকে 307 থাকলে সেখানে নোটিশের প্রয়োজন বোধ পুলিশ নাও করতে পারে, সেখানে তিনি সরাসরি গ্রেফতার করতে পারেন। কিন্তু 307 যেটা দেওয়া হয়েছে, সেখানে পুলিশের কাছে সাফিসিয়েন্ট কোনো এভিডেন্স ছিল। একটা এভিডেন্স তো দরকার। আমি গিয়ে থানায় বলে দিলাম যে আমার গলা টিপে ধরেছিল, আমাকে মারতে গেছিল। এই এভিডেন্স তাকে জেল খাটতে হলো। এইবার মেয়েটি, অর্থাৎ বেশিরভাগ জায়গায় আপনারা একটা জিনিস দেখবেন, যখন মেনটেনেন্স কিংবা ডিভি অ্যাক্টে মামলা করতে যায়, তখন স্বামীর রোজগার দেখায় মেয়েটি। কি দেখায়? তার যদি স্যালারি হয় 50,000 টাকা, 50,000 টাকার স্যালারি, তার আমবাগান রয়েছে, জামবাগান রয়েছে, টিউশনি পড়ান, হ্যান পড়ান, ত্যান পড়ান, এই করে 1.5 লক্ষ টাকা দেখানো হয়। দেখিয়ে সেখানে চাওয়া হয় 40,000, 50,000 এরকম টাকা চাওয়া হয়। আপনি এটা বলুন তো, আপনি একজন পুরুষ মানুষ, কিংবা এখানে তো কোনো মহিলাও বসেছেন, আমারটা দেখছেন নিঃসন্দেহে। আপনারও সন্তান রয়েছে, আপনারও পুত্র সন্তান রয়েছে। একদিন আপনাকেও ভুগতে হতে পারে। কারণ এই যে এইগুলো দেখানো হয়, আমি তো আশা করি কোনো মহিলা অর্থাৎ কোনো গৃহবধূর মাথায় এটা চট করে আসবে না। কারণ এটা একটা প্রফর্মা। এই প্রফর্মা আসবে না। যদি কোনো কৌশলী কিংবা আইনজ্ঞ কোনো মানুষ তিনি যদি এটা শোনেন, শুনে যদি তিনি বলেন যে দেখুন এইটা করে লাভ নেই, আপনি পুনরায় সংসার করতে যান, গন্ডগোল করবেন না। আমি বহু গৃহবধূর সঙ্গে কথা বলেছি যারা খুব বড় বড় কমপ্লেন করে, সাংঘাতিক কমপ্লেন করেছেন স্বামীর বিরুদ্ধে। তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে যখন বলেছি স্বামীর বাড়ি যেতে ইচ্ছে করে না, কেন করলেন এই কমপ্লেন, তখন তিনি বলেন আমি কমপ্লেনে কিছু জানি না। কে জানে? আমার বাবা জানে, মা জানে, অর্থাৎ পাড়ার কোনো একটা মাতব্বর জানে,
তারপর বাদ বাকিটা জানেন হচ্ছে আইনজীবী। অর্থাৎ আইনজীবীকে গিয়ে ধরে ধরে মাতব্বর নিয়ে কিংবা বাবা এবং মায়েরা গেলায় যে ওর ফাঁসি চাই, ওর এই করতে হবে সেই করতে হবে, আইনজীবীকে প্রেসার করে সেখানে লেখানো হয়। পরে যখন সেই মহিলাকে বলা হয় আপনি কি স্বামীর বাড়ি যাবেন, তিনি বলেন যে আর যাওয়ার রাস্তা কোথায়, সবাই তো সবকিছু জেনে গেছে, আমি কি করে যাব। ভাবুন, এক একটা করে সংসার ভাঙছে সবাই। আমি যেটা বলতে বলতে আপনাদের অন্যদিকে চলে গেলাম, যে আলিপুরদুয়ারের ছেলেটির এই মুহূর্তে যা পরিস্থিতি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে ডিভি অ্যাক্টে কেস হয়েছে, তার কাছে তাকে টাকা দিতে হচ্ছে, মাঝে মাঝে কোর্টে যেতে হচ্ছে, বৃদ্ধ বাবা মা, পঙ্গু বোন, বড় বিপদে তিনেন। তার যে একটি দোকান রয়েছে, সেই দোকানটি যেভাবে চলে তাতে মোটামুটি সংসার চলে যেতে পারে। এবং আরো একটা বড় কথা বলি, যে ছেলেটি ইদানিংকালে মানসিকভাবে এমনভাবে ভেঙে পড়েছে যে সেই মানসিকভাবে ভেঙে পড়ার ফলে তার ব্যবসা কিন্তু সেই রকম নেই, আর সে সেরকম ব্যবসা করতে পারে না। তাকে ব্যবসায় মালপত্র আনতে গেলে একটু অন্য জায়গায় ঘুরতে হয়, যেতে হয়, তিনি আর সেগুলো করতে পারছেন না। তার মাথায় শুধু একটা চাপ, মাসের শেষ হলে টাকা দিতে হবে। তার যে যে টাকাটা ধার্য হয়েছে তিনি সেই টাকাটা পুরোটা দিতে পারছেন না। তিনি ভয়ে রয়েছেন, যদি টাকা ঠিকঠাক দিতে না পারেন তাহলে যে কোনো মুহূর্তে তার আবার জেলও হয়ে যেতে পারে। আমি অন্য কিছু না, আমি শুধু একটা কথাই বলছি, দেখুন আপনি যে গৃহবধূ কিংবা আপনি যে মামলাটা করেছেন, দেখুন আপনারও তো পুত্র সন্তান হবে, আপনারও মেয়ে হবে, একটু ভেবে দেখুন না। এইভাবে জেদাজেদিতে সংসার শেষ করবেন না। জেদাজেদিতে যদি সংসার শেষ করে দেন তাহলে ভালো পৃথিবী তৈরি হবে না, ভালো কিছু তৈরি হবে না। আর সব কিছু থেকে আমাদের কিন্তু বাঁচতে হবে। আর সবার প্রথমে একটা কথা বলি, দেখুন আমরা আধ্যাত্মিকতা ভুলে গেছি, আধ্যাত্মিকতার মধ্যে আসুন। আমাদের মন কিন্তু আগের থেকে অনেক চঞ্চল, আমাদের মন কিন্তু আগের থেকে অনেক বেশি চঞ্চল হয়েছে। আমাদের মন কিন্তু পছন্দে অপছন্দের তালিকা সেটা কিন্তু বড় ভাগাভাগি শুরু করেছে, কারণ এই ডিজিটালাইজের ফলে। আপনাদের আবার বলছি, ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুন্দর পৃথিবী তৈরি করুন। এই আলিপুরদুয়ারের ছেলেটি যেভাবে প্রতিদিন প্রতি মুহূর্ত ঘুরে বেড়াচ্ছেন, প্রতি মুহূর্ত প্রত্যেককে ফোন করছেন এবং তিনি এখনো চান তার স্ত্রী ফিরে আসুক, তিনি এখনো চান তার স্ত্রীকে নিয়ে তিনি সুখে সংসার করবেন, তিনি এখনো চান যে তিনি সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে কিংবা রাত্রেবেলা কাজ থেকে বাড়ি ফিরলে, দুপুরবেলা কাজ থেকে বাড়ি ফিরলে যেরকম ভাবে স্ত্রী তার সঙ্গে বসে হাসি মুখে প্রথমে ভাত বেড়ে দিত, সেই ভাত বেড়ে দেওয়া এবং একসঙ্গে দুটো খেতে চান, কিংবা বিকেলবেলা একসঙ্গে পার্কে বেড়াতে যাওয়া, সেটাও করতে চান। আসুন না সবাই মিলে আমরা বুঝিয়ে সুঝিয়ে একটা করে সংসার তৈরি করে ফেলি, আবার নতুন করে গেঁথে দিই। নইলে কিন্তু আসছে দিনে যেভাবে এই ধরনের ঘটনা ঘটছে, আসছে দিনে কিন্তু আমাদের পৃথিবীটা আর ঠিক থাকবে না। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, এনডি নিউজ 24, দেখতে থাকুন।